জমি নিল ইসিএল, কিন্তু চাকরি যেন স্বপ্ন। 5 বছর ধরে প্রতিশ্রুতির প্রতারণা। প্রকল্পের কাজ বন্ধ করে রাস্তায় ক্ষোভে ফুঁসছে জমিদাতারা। 5 বছর, হ্যাঁ পুরো 5 বছর ধরে ইসিএল জমিদাতাদের সামনে ঝুলিয়ে রেখেছে একটাই টোপ, চাকরি হবে, একটু অপেক্ষা করুন। আর সেই প্রতিশ্রুতিরই আজ পরিণতি আগুন হয়ে ছড়ালো খোট্টাডিহি মোড়ে। 60 নম্বর জাতীয় সড়কের দুই পাশে বাজারি গ্রামের পুনর্বাসনের জন্য জমি নিয়েছিল ইসিএল। সরকারি নিয়ম মেনে নথিপত্র, পরিমাপ, অধিগ্রহণ সবই হয়েছে। জমি চলে যাওয়ার পর প্রকল্পের কাজও শুরু হয়, কিন্তু সবচেয়ে জরুরি প্রতিশ্রুতি চাকরি, তার গন্ধটুকু মেলেনি। বুধবার জমিদাতারা কাজ চলা প্রকল্প থামিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, জমি নিয়ে 5 বছর খেলা করেছে ইসিএল, তবে আর নয়। তাদের ক্ষোভ তীব্র। একবার বলে হবে, আরেকবার বলে কাগজ আনুন। কতবার যে ইসিএল অফিসে গেছি আমরা নিজেরাই ভুলে গেছি, কিন্তু চাকরি এখনো কেবল কাগজে, বাস্তবে শূন্য। বিক্ষোভকারীরা সোজা সাপটা হুঁশিয়ারি ছুড়েছে, চাকরি না দিলে কাজ হবে না, দরকার হলে অনশন, মৃত্যুবরণ করতেও আমরা প্রস্তুত। জমিদাতারা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং জামুরিয়ার বিধায়ক হরেরাম সিংহের কাছে সরাসরি আবেদন জানিয়েছেন, এবার আপনারাই কথা বলুন, নইলে আমরা আর কঠোর আন্দোলনে নামব। জমিদাতাদের ক্ষোভ আরো তীক্ষ্ণ। জমি গেল 5 বছর আগে, আজও হাতে চাকরি নয়। এ কি ক্ষতিপূরণ? এ কেমন কর্তব্যজ্ঞান ইসিএল এর? সবচেয়ে বিস্ময়ের, জমিদাতারা রাস্তায় কাজ বন্ধ, উত্তেজনা তুঙ্গে, কিন্তু ইসিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটিও শব্দ নেই। নীরবতা যেন আরো বড় প্রশ্ন তুলে দিচ্ছে। ইসিএল এর জন্য জমি দরকার, কিন্তু জমিদাতাদের ভবিষ্যৎ কি অমূল্য? বর্তমানে সোনপুর বাজারি প্রকল্প কার্যত অচল। জমিদাতাদের ক্ষোভে পাণ্ডবেশ্বর উত্তপ্ত। শেষ প্রশ্ন এখন পুরো এলাকারই কণ্ঠে, জমি নিল ইসিএল, চাকরি দেবে কে? ইসিএল কর্তৃপক্ষ এই সমস্ত জমি যে প্রজেক্ট চালু করার জন্য 2020-21 সালে অধিগ্রহণ করে থাকে। তো আমাদের এমপ্লয়মেন্ট দেওয়ার নামে বিভ্রান্ত করে প্রচুর মালিকানার প্রশ্ন, কোশ্চেন, হেডকোয়ার্টারে কোশ্চেনই শেষ নেই, একের পর এক, যাতে করে কিনা আমাদের এমপ্লয়মেন্ট না দেওয়া হয়। এইরকম ম্যানেজমেন্টের কারচুপি আমরা মানবো না। আর এরকম গাছলমি এমপ্লয়মেন্টের কি বলবো, যা তা অবস্থা, আমরা না খেতে পেয়ে মরছি। এবার আমরা কিভাবে কি করব? আমাদের সংসার আছে, ছোট ছেলে আছে, সমস্ত নেওয়া। তাহলে ইসিএল কর্তৃপক্ষ এখন কেন বলছে যে মালিকানা আপনাদের নেই? আমরাও বুঝতে পারছি না, এটাই আমাদের প্রশ্ন। এই হেডকোয়ার্টার থেকে বিভিন্ন রকম একটা ছেলেকে, এনাকে 7 বছর 8 বছর ধরে, এ কাউরি আরো 3 বছর 4 বছর, আমার নিজের 4 বছর হয়ে গেল। ইসিএল এখনো কোনো ভ্রক্ষেপে দিচ্ছে না। আর এটা আমাদের নেতা হরিরাম সিং, নরেন্দ্রনাথ, আমাদের এমএলএ বাবু নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে আমাদের অনুরোধ রইবে এই বিষয়গুলোকে কিছু দেখার জন্য, নইলে আমরা অনশন করতে বাধ্য হব এবং কি সিএইচপি বন্ধ করব পরবর্তীকালে। ইসিএল ম্যানেজমেন্ট দায়ী পুরোপুরি হবে, ইসিএল পুরোপুরিভাবে দায়ী। ইসিএল এমন আমাদের ওপর গাছ উলমি প্রভাব চালিয়েছে যে আর এটা সহ্য করা যাচ্ছে না। এরপর যদি কিছু সুরাহা না হয়, আমাদেরকে সুসাইড করে ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। পাণ্ডবেশ্বর থেকে সুব্রত বাউরির রিপোর্ট, প্রাইম বাংলা। পশ্চিম বর্ধমান জেলার আনাচে কানাচে ঘটনা হোক কিংবা দুর্ঘটনা, খেলার মাঠ থেকে বিনোদনের দুনিয়া, রাজনীতির চুলচেরা বিশ্লেষণ, এক ক্লিকেই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল প্রাইম বাংলা, ফলো করুন আমাদের ফেসবুক চ্যানেল প্রাইম বাংলা। বিস্তারিত জানতে কল করুন 9609966669 এই নম্বরে।